হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে দুদিন আগে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে। তো এইবার মেন্সের এক্সাম হবে। একটা ডেটও তোমাদের দিয়ে দিয়েছে, এক্সপেক্টেড ডেট তোমাদের দিয়ে দিয়েছে। তো তার জন্য প্রিপারেশান নেওয়াটা খুবই দরকার, ঠিক আছে? তো তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। হাউ টু রাইট আ নিউজ পেপার রিপোর্ট। দেখো বন্ধুরা, একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া লাগবে। কিছু ক্রাইটেরিয়া তোমাদের জানাটা খুবই দরকার। এমন সময় হয় যে কিছু ফরম্যাট ঠিকঠাক করলেই মার্কস হাফ নাম্বার পাওয়া যায়। যদি 15 নাম্বার থাকে সেখানে 7, 7.5 নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? বিভিন্ন এক্সামে বিভিন্ন রকম মার্কসে ভ্যারিয়েশান থাকে, সেই রেসপেক্টে হচ্ছে ওয়ার্ড লিমিট করে দেওয়া থাকে। তো আমি একটা অ্যাজ ইউজুয়াল বলছি, যদি 15 নাম্বার থাকে, তোমরা যদি ফরম্যাটটাকেই ঠিক মতন যদি করতে পারো তাহলে মোটামুটি তার হাফ মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্টে ফরম্যাটটা চলো আমরা দেখে নিই, ঠিক আছে? ফার্স্ট, হাউ টু রাইট আ নিউজ পেপার রিপোর্ট। ফ্রেন্ডস, ফার্স্টে আমরা কি করব? গিভ আ সুইটেবল টাইটেল। ওকে ফ্রেন্ডস, প্রথমে আমরা কোনো একটা নিউজ পেপার রিপোর্ট লিখবার আগে তখন আমাদের ফার্স্টে একটা টাইটেল দিতে হবে। তোমরা যারা খবরের কাগজ পড়ো প্রতিদিন তারা নিশ্চয়ই জানবে একটা প্রথমে টাইটেল থাকে, হেডলাইন্স থাকে। সেই হেডলাইন্সটা এমনভাবে তৈরি করবে যেন সেটা অ্যাট্রাকটিভ হয়। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট। Write by a staff reporter at the right side of the page before starting the report. Friends, রিপোর্টের জাস্ট রাইট সাইডে তোমরা এই বাই আ স্টাফ রিপোর্টার কথাটা লিখবে, ঠিক আছে? চলো থার্ড দেখে নিই। রাইট ডাউন ডেট অ্যান্ড প্লেস অফ দ্য রিপোর্ট রাইটিং। ফ্রেন্ডস, রিপোর্ট রাইটিং শুরু করার আগে ফার্স্টে তোমরা তো জানো আগে ডেটটা দিতে হয়, তারপরে প্লেস দিতে, বা প্লেস ডেট যে কোনো একটা আগে পরে দিলেও হয়, ঠিক আছে ফ্রেন্ডস? চলো নেক্সট। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দেয়ার শুড বি বেসিক ইনফরমেশান হুইচ ইজ টু বি রিটেন ইন পাস্ট টেন্স। ফ্রেন্ডস, প্রথম যে প্যারাগ্রাফটা হবে সেই প্রথম প্যারাগ্রাফে সবসময় বেসিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবে, আর সেটা অবশ্যই যেন পাস্ট টেন্সে হয়, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো না তোমাদের প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দেখো নেক্সট পয়েন্টেই আমি লিখেছি তোমাদের জন্য, ভেরিয়াস ফ্যাক্টস আর টু বি নোটেড। ওকে, দেখো প্রথম যে প্যারাটা থাকবে সেখানে হোয়াট হোয়াট হ্যাপেন্ড। ধরো কোনো একটা তুমি অ্যাক্সিডেন্ট নিয়ে তোমরা ভিডিও বানাতে যাচ্ছ, তো ফার্স্টেই তোমাদের অবভিয়াসলি কোশ্চেনটা উঠবে কি ঘটেছিল। হোয়ার হোয়ার ডিড দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, হোয়ার ডিড দ্য ইনসিডেন্ট হ্যাপেন। তো তোমরা অবশ্যই জানবে কোথায় ঘটেছিল, অবভিয়াসলি এটা একটা কোশ্চেন উঠবে, সেটা তোমাদের দিতে হবে। হাউ, কিভাবে ঘটেছিল, হাউ ইজ ইট, কিভাবে ঘটেছিল ঘটনাটা। হোয়েন হোয়েন ডিড দ্য ইনসিডেন্ট হ্যাপেন, ইনসিডেন্টটা কখন ঘটেছিল, টাইমিংসটা কিন্তু তোমরা অবভিয়াসলি দিতে হবে। হোয়াই হোয়াই ডিড ইট হ্যাপেন, ধরো তোমরা কোনো একটা রেলের অ্যাক্সিডেন্টের কোনো একটা রিপোর্ট রাইটিং লিখছো, সেখানে তোমাদের লিখতে হবে যে কেন রেল দুর্ঘটনা ঘটেছিল। তখন তোমরা হোয়াই এর জিনিসটা দিতে হবে, কারণ সেখানে রেল ডিরেলড হয়ে গেছিলো, সেই জন্যই হয়েছে। সো এখানে একটা হোয়াই এর একটা প্রশ্ন আসছে। এই এই 5টা পয়েন্ট তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু যে কোনো রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? চলো নেক্সট, ইট শুড বি কন্টেন্ট ইন ডিরেক্ট স্পিচ। ফ্রেন্ডস, রিপোর্ট রাইটিং লিখবার সময় যতটা সম্ভব পারবে
কমা কোটেশানে দেওয়ার চেষ্টা করবে। তোমরা যদি যারা নিউজ পেপার রিপোর্ট পড়ে থাকো, ইংলিশ নিউজ পেপার, দ্য টাইমস অফ ইন্ডিয়া, ওকে, যদি তোমরা পড়ে থাকো তা তোমরা দেখতে পারবে বেশিরভাগ জায়গায় কমা কোটেশান দিয়ে বাক্যগুলো আছে, সেন্টেন্সগুলো আছে। তো সেক্ষেত্রে ইট শুড বি কন্টেন্ট ইন ডিরেক্ট স্পিচ। যতগুলো তোমরা দেবে না, যত বেশি বেশি করে দেবে, তত কিন্তু রিপোর্ট রাইটিংয়ের মাহাত্ম্যটা বেড়ে যাবে, রিপোর্ট রাইটিংয়ের ইম্পর্টেন্সটা বেড়ে যাবে, মার্কস কিন্তু বেশি ক্যারি করবে। ঠিক আছে ফ্রেন্ডস? আমি যেগুলো বলছি সেগুলো যদি তোমরা ঠিক মতন ফলো করতে পারো না, 15-র মধ্যে আরামসে 10 থেকে 12 নাম্বার ইজিলি পাবে। 10 থেকে 12 নাম্বার ইজিলি পাবে, কেউ আটকাতে পারবে না। এই জিনিসগুলো ফলো করো, ঠিক আছে? নেক্সট, in the second paragraph there should be vivid description which is to be written in past tense. অবভিয়াসলি ধরো তোমরা কোনো এই যে ওয়াটার লগিং নিয়ে তোমরা একটা রিপোর্ট রাইটিং লিখছো, ঠিক আছে? তো এবার তোমাদের তো ফার্স্টে লিখতে হবে যে ওয়াটার লগিংটা কেন ঘটলো, ঠিক আছে? তো বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়াটার লগিংটা হয়েছে, জল জমে আছে, সেই জন্য তো তোমাদের সেগুলো লিখতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, সেগুলো সব পাস্ট টেন্সে হবে। দেখো না, তোমরা কমন সেন্স খাটিয়ে দেখো না, কালকে যদি বৃষ্টি হয় তারপরেই জল জমবে, ঠিক আছে? তো সেইগুলো সবসময় পাস্ট টেন্সে দেওয়ার চেষ্টা করবে। যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো পাস্ট টেন্সে অবভিয়াসলি হবে আর দেওয়ার চেষ্টা করবে। চলো নেক্সট, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দেয়ার শুড বি দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ইনসিডেন্ট হুইচ শুড বি রিটেন ইন প্রেজেন্ট পারফেক্ট। ফ্রেন্ডস, যে থার্ড যে প্যারাটা হবে না, সেই থার্ড প্যারাটে কী হবে? কনক্লুশন আসে, যে কোনো জিনিসের একটা কনক্লুশন আসে। তো কনক্লুশন প্যারাতে কি হয়? ধরো কোনো জায়গায় ওয়াটার লগিং হয়েছে, কোনো জায়গায় 4-5 দিন ধরে জল জমে পড়ে আছে, সেখানে জল বেরোতে পারছে না, তখন কি হবে? ধরো রিপোর্ট রাইটিংটা লেখা হচ্ছে 4-5 দিন পরে, সেখানকার মানুষজন কতটা প্যান্ডেমিকের মধ্যে আছে, কতটা অনেক রোগ জীবাণু ছড়াচ্ছে, সেইগুলো নিয়ে তাদের কি এখন কথাবার্তা, তারা কি বলছে, সেগুলো সমস্ত কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে? এখন গভর্নমেন্টের কি করা উচিত, জল জমে পড়ে আছে, কি করা উচিত কি না উচিত, সেগুলো কিন্তু এখন ঘটনাগুলো কিন্তু ঘটবে। ঠিক আছে? তো যতটা সম্ভব পারবে প্রেজেন্ট টেন্সে দেওয়ার চেষ্টা করবে, প্রেজেন্ট পারফেক্টে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে দাঁড়াবে। তো আমি কি বললাম? ফার্স্ট সেন্টেন্স যখন ফার্স্ট প্যারাগ্রাফটা করতে যাবে তখন বেসিক ইনফরমেশান দেবে, যেটা সবসময় পাস্ট টেন্সে হবে, যেখানে হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই এই সব কিছু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো রিপোর্ট রাইটিংয়ে আসবে। ঠিক আছে? ধরো সেকেন্ড, আর আর সমস্ত কিছু তুমি দেবে ডিরেক্ট স্পিচে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? যতটা সম্ভব কমা কোটেশন থাকবে। সেকেন্ড প্যারাগ্রাফে কী হবে? সেকেন্ড প্যারাগ্রাফে করতে হবে যে পাস্ট টেন্সে ভিভিড ডেসক্রিপশানটা করতে হবে। ঠিক আছে? আর থার্ড প্যারাগ্রাফে কী কনক্লুশন ঘটবে, কী কনক্লুশন হবে, সেইটা কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্টে দিতে হবে। ঠিক আছে? গভর্নমেন্টের এখন কি করা উচিত, তখন কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে কী সিচুয়েশান হচ্ছে, সেইটা কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে হওয়ার কথা, প্রেজেন্ট পারফেক্টেই যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিছু কি পয়েন্ট আমরা দেখে নিই। ফ্রেন্ডস, ওয়ার্ড লিমিট ইজ কি। ধরো তোমাকে বলা হলো 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে, তুমি কিন্তু সেখানে 200টা লিখলে কিন্তু সেখানে কিন্তু তোমার মার্কস ডিডাক্ট হতে পারে। তুমি জাস্ট প্লাস মাইনাস যতটা সম্ভব 10-15টা ওয়ার্ড প্লাস মাইনাস হলো, ইটস ওকে। ঠিক আছে? 5-10টা বা 10-15টা অবধি ইটস ওকে, বাট এর বেশি যেন না যায়, সেই জন্য অলওয়েজ প্র্যাকটিস খুব ভালো করে করতে হবে তোমাদের। কারণ 1 ঘন্টার মধ্যে পুরো 6টা ডেসক্রিপটিভ লেখা
মুখের কথা নয়। তো তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি এবং থাকবো। ঠিক আছে, ইউ নিড টু প্র্যাকটিস এভরিডে। নেক্সট পয়েন্টে আমি সেটাই লিখেছি। আর কি করতে হবে, রিড নিউজ পেপার এভরিডে। প্রত্যেক দিন তোমাদের নিউজ পেপার পড়তে হবে, তাহলে কিন্তু জিনিসগুলো তোমরা নিজের থেকেই বানিয়ে বানিয়ে লিখতে পারবে। আর মোটামুটিভাবে না, যদি তোমরা বানিয়ে লিখতে পারো, মোটামুটি 15-র মধ্যে 10-12 পিএসসি দিয়ে দেবে, যদি ভালো করে একটু লিখতে পারো। আর আমার এই টপিকগুলো, আমার এই কথাগুলো যদি মাথায় রাখতে পারো, সেইভাবে যদি লিখতে পারো, 10-12 আরামসে পাবে। চলো, কিছু ভেরিয়াস ইম্পর্টেন্ট টপিকস হুইচ মে কাম ইন দ্য পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন। ফ্রেন্ডস, আমি এই সমস্ত টপিকগুলো এনেছি যেগুলো পরীক্ষায় আসতে পারে। আমি বলছি না যে এসে গেছে, বাট আমার সিক্স সেন্স থেকে বলছি এইগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে, চান্স আছে আসার। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে সাইক্লোন আমফান। ফ্রেন্ডস, সাইক্লোন আমফান দিয়ে ঘটনাটা কিন্তু কিছুদিন আগে ঘটে গেছিল। সাইক্লোন আমফান, ঠিক আছে, সবাই তোমরা জানো, প্রচণ্ড বিধ্বস্ত হয়েছিল সব জায়গা। তো সাইক্লোন আমফান দিয়ে কোনো একটা রিপোর্ট রাইটিং কিন্তু আসতে পারে। তো চলো নেক্সট আমি দেখে নিই। শিফটিং দ্য সিটি জু টু আ সুইটেবল প্লেস। ঠিক আছে, কারণ এখন এই সময় প্যান্ডেমিক হচ্ছে, এই সময় সিটির যে জু আছে, আমরা যেমন কলকাতায় থাকি, তো কলকাতায় আছে আলিপুর জু আছে, সেখানে বিভিন্ন পশু পাখিদের কি অবস্থা ঘটতে পারে, কি হতে পারে, সেই জন্য একটা সেটা নিয়ে একটা আসতে পারে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওয়াটার লগিং। ফ্রেন্ডস, বিভিন্ন জায়গায় ওয়াটার লগিং হয়ে যাচ্ছে, মানুষ খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। এমনিতে প্যান্ডেমিক হচ্ছে, তার উপরে এইরকম ওয়াটার লগিং হচ্ছে, তো এটা একটা আসতে পারে। ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে হচ্ছে ব্যাংক রবারি। কিছুদিন আগে ইয়েস ব্যাংক হচ্ছে তোমার রবারি হয়ে গেল। ঠিক আছে, এটিএম রবারি হচ্ছে। ঠিক আছে, এইটা নিয়ে একটা টপিক আসতে পারে। ঠিক আছে, দেখো বন্ধুরা, যে সমস্ত টপিকগুলো আসতে পারে আমি কিন্তু সেইগুলোই কিন্তু এনেছি, আর এগুলো আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, দেখো 5 নম্বর, দেখো এনভায়রনমেন্টাল পলিউশন, এই টপিকটা কিন্তু আসতে পারে। ঠিক আছে। 6 নম্বর, দেখো ড্যামেজ কজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি বিকজ অফ রিসেন্ট ফ্লাডস। বিভিন্ন জায়গায় বন্যা ঘটছে, হ্যাঁ, বাঁধ ভেঙে যাচ্ছে, তো সেই জন্য এই টপিকটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমি কিন্তু এক্সপেক্টেড টপিকস নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে আর খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর, দেখো ট্রান্সপোর্টেশন প্রবলেম ডিউ টু করোনা ভাইরাস। এটা খুবই ইম্পর্টেন্ট, করোনা ভাইরাস নিয়ে একটা টপিক তোমরা পড়ে যাবেই। ঠিক আছে, আসবেই, আসতে পারে। দেখো 8 নম্বরটা, দেখো ট্রাফিক জ্যামস অ্যান্ড রেকলেস ড্রাইভিং। ঠিক আছে, এটা নিয়ে একটা আসতে পারে। ঠিক আছে। 9 নম্বর, দেখো কলকাতাস মাঝেরহাট বিচ কলাপস। এটা অনেক দিন আগে ঘটনাটা ঘটেছিল, তো এই টপিকটা ফেলে দেওয়ার মতোও নয়, তো আসতে পারে। কার কি আম, কার কি নলেজ আছে সেটা চেক করবার জন্য। ঠিক আছে। দেখো 10 নম্বর, দেখো ব্যান অন ইউজ অফ পলিথিন ইউজের ব্যান করাতে হবে, সেইটা টপিকটাও আসতে পারে রিপোর্ট রাইটিং হিসাবে। 11, কনজারভেশন অফ সুন্দরবনস। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু ফেলে দিও না, এটা কিন্তু আসতে পারে, কারণ ঝড় বৃষ্টির সময় এই আমফান হলো, ঠিক আছে, সুন্দরবন এলাকাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি কনজারভেশন অফ সুন্দরবন এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এটা কিন্তু আসতে পারে। নেক্সট জিএসটি নিয়ে এই টপিকটা কিন্তু আসার চান্স খুবই বেশি, ডাব্লিউবিসিএসেও এসছিল কিছু বছর আগে, তো এটাকে হেলায় উড়িয়ে দিও না। ওই সমস্ত কোশ্চেনই আসে যেগুলো না বারবার রিপিট হয় পিএসসিতে। ঠিক আছে, চলো ডিজিটাল ইন্ডিয়া, এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, কারণ সব জায়গায় এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। ঠিক আছে, তো কোনো জায়গায় এখন
সব জায়গায় এসে এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে, তো সেই জন্য আমরা খুব উপকৃত হচ্ছি। তো এটা একটা ভাইটাল পয়েন্ট আসতে পারে। নেক্সট, ওমেন এম্পাওয়ারমেন্ট। ফ্রেন্ডস, ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে একটা ভাইটাল টপিক। তো এই টপিকটা কিন্তু তোমরা হেলায় উড়িয়ে দিও না। আমি এখানে যে 14খানা টপিক বলেছি না, এর মধ্যেই কিন্তু আমার মন বলছে কমন আসতে পারে, কারণ এর বাইরে তো এই মুহূর্তে হওয়ার কোনো চান্সই নেই। তার কারণটা কি দেখো, পিএসসি 1 ঘন্টার মধ্যে কিন্তু 6টা টপিক লিখতে হবে তোমাদের। সে বঙ্গানুবাদ বলো, সারাংশ বলো, ট্রান্সলেশন বলো, সব কিছু তোমাদের কিন্তু লিখতে হবে। তো সেক্ষেত্রে না, এত হাইফাই টপিক কিন্তু দেবে না, একটা কমন টপিক দেবে, তোমরা যাতে লিখতে পারো সেইভাবেই কিন্তু একটা দেবে। সেটাই আমরা আশা করব। ঠিক আছে, এরপরে বাকিটা তো পিএসসির হাতেই আছে। তো ফ্রেন্ডস, তোমরা কাট অফ নিয়ে বেশি ভাবনি করা বন্ধ করো। কে কত কাট অফ পাবে, পিএসসিতে মেনে কত কাট অফ উঠবে কি না হবে, আমি পরে একটা ভিডিওতে ছোট করে একটা কাট অফ কত হতে পারে সেটা আমি বলে দেবো। কিন্তু কাট অফ নিয়ে বেশি মাথা ঘামিও না। এখন তোমরা পাস করেছো যারা, তারা মোটামুটি এখন তোমাদের মতন করে তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করো, যাতে রাইটিংয়ে কিন্তু ভালো করতে পারো। যারা 80 পেয়েছো তারা অনেকটাই চাকরির দোরগোড়ায় আছো, ঠিক আছে, কিন্তু এমনটা নয় যে পেয়ে গেছো, কারণ মেন্স হচ্ছে খুবই ভাইটাল একটা এক্সাম হতে চলেছে। ঠিক আছে, যথেষ্ট টাফ। 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং লেখা যথেষ্ট টাফ। ঠিক আছে ফ্রেন্ডস, আমি প্রায় দিন প্রত্যেকটা টপিকের ওপরে আমি রিপোর্ট রাইটিং বানাবো, টাইপ করে রিপোর্ট রাইটিং ছাড়বো। তোমাদের পিডিএফ আমি দেব, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, তোমাদের পিডিএফ সেগুলো আমি দিয়ে দেবো, প্রোভাইড করব। 14টা টপিকের ওপরে আমি রিপোর্ট রাইটিং বানাবো, সেটা আমি তোমাদের দিয়ে হেল্প করব। তো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগারই কথা, আর তোমাদের পাশে আমি অবশ্যই থাকব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, সেখানে গিয়ে অনলি হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, ঠিক আছে, কারণ আমি অনেকটা বিজি থাকি। তো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।